পঁচিশে অক্টোবর দাঁড়ান 25শে অক্টোবর 2025 পূর্ব মেদিনীপুরের দীঘায় পশ্চিমবঙ্গ রাজ্য কনস্ট্রাকশন ওয়ার্কার্স ফেডারেশনের তৃতীয় রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হবে। সারা রাজ্য থেকে রাজ্যের প্রায় 100-র উপরে প্রতিনিধি তারা এই সম্মেলনে অংশগ্রহণ করবে। এর জন্য সমস্ত ধরনের প্রস্তুতি নেওয়া হয়ে গেছে। সম্মেলন হবে দীঘায় যে স্টেট লেবার ওয়েলফেয়ার বোর্ডের যে অফিস আছে সেই অফিস তো নয়, সেটা হচ্ছে গিয়ে হলিডে হোম। সেই হলিডে হোমের যে অডিটোরিয়াম, সেই অডিটোরিয়ামে এই সম্মেলন হবে। 25 তারিখে সকাল 10টা থেকে রাত্রি 10টা পর্যন্ত এই ব্যবস্থা করা হয়েছে। থাকা খাওয়ার ব্যবস্থা হয়েছে এবিটিএর যে হল রয়েছে, এবিটিএর যে হলিডে হোম আছে তার ঘরগুলোতে থাকার এবং খাওয়ার ব্যবস্থা করা হয়েছে। সম্মেলনের প্রতিনিধিরা বিভিন্ন জায়গা থেকে আসবেন এবং আসলে পরে আমরা সেখানটা উদ্বোধন করব। 2টোর সময় উদ্বোধন হবে। উদ্বোধনের পরেতে সম্মেলনের কাজ হবে। সম্মেলন থেকে কতগুলো দাবি আমরা ঠিক করেছি। সে দাবিগুলো হচ্ছে গিয়ে নির্মাণ শ্রমিকদের যে সমস্ত বকেয়া দাবিগুলো রয়েছে, যে সমস্ত দাবিগুলো বন্ধ করে দেওয়া হয়েছে, সেইগুলো আবার ফিরিয়ে আনার, এটা হচ্ছে গিয়ে প্রধান দাবি। কত দফা দাবি? অনেক দফা আছে এখানটায়। তারপরে পেনশনের ব্যাপার রয়েছে, উৎসব ভাতার রয়েছে। পেনশন চাওয়া হয়েছে 6,000 টাকা। 6,000 টাকা হচ্ছে ন্যূনতম পেনশন। আর এছাড়া উৎসব ভাতা ছাড়া আর যেটা বলা হয়েছে, যেটা যে শেষের পরিমাণ 1% আছে, সেটা 2% কম। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে গিয়ে এই যে নির্মাণ শ্রমিকদের জন্য যে শেষের টাকা কালেকশন হয়, শেষ বাবদ, সেই টাকা নির্মাণ শ্রমিকদের কল্যাণে ব্যয় না হয়ে ভিন্ন খাতে ব্যয় হয়। সুতরাং সেই জন্য প্রধান যে দাবি, সে দাবি হচ্ছে গিয়ে যে নির্মাণ শ্রমিকদের জন্য সংগ্রহীত যে অর্থ, শেষ বাবদ অর্থ, সেটা নির্মাণ শ্রমিকদের কল্যাণেই ব্যয় করতে হবে। এই কাজটা কিন্তু শুধুমাত্র পশ্চিমবাংলাতেই যে উপেক্ষা হচ্ছে তাই নয়, এটা কিন্তু সারা ভারতবর্ষেরই একটা ফিচার। সারা ভারতবর্ষেই হাজার হাজার কোটি টাকা হয় সেখানটায় ওয়েলফেয়ার বোর্ডে সেখানটায় জমা হয়ে বিনা খরচ, বিনা কোনো কাজে লেগে নষ্ট হচ্ছে, ব্যয় হচ্ছে না ওয়ার্কারদের। হাজার হাজার কোটি টাকা, হাজার হাজার কোটি টাকা এইভাবে নষ্ট হচ্ছে। কেন্দ্রীয় সরকারের যে বোর্ড আছে, সেই বোর্ডের ফান্ডেও এরকম কয়েক লক্ষ কোটি টাকা রয়েছে, কয়েক লক্ষ কোটি টাকা রয়েছে কেন্দ্রীয় সরকারের বোর্ডের হাতে। আর বিভিন্ন রাজ্য সরকারের হাতে এরকম কোনো রাজ্যেতে 10,000 কোটি টাকা, কোনো রাজ্যতে 50,000 কোটি টাকা, এরকম বিভিন্ন রাজ্যতে এটা রয়েছে এবং এটা মিসইউজ হচ্ছে। আমাদের রাজ্যতেও মিসইউজ হচ্ছে বিভিন্নভাবে। যেমন এই টাকার মেজর অংশটা অন্য খাতে ব্যয় করা হয়,
নির্মাণ শ্রমিকদের সুপ্রিম কোর্টের রায় রয়েছে যে নির্মাণ শ্রমিকদের কল্যাণের জন্যই ব্যয় করতে হবে সেচ বাবদ টাকা। এটা তাদের স্ট্রিকচার রয়েছে, কিন্তু তা সত্ত্বেও আমাদের সরকার এইভাবে এটা করছে, হয় মেলা খেলা বা অন্যান্য কোনো পারপাসে এগুলো ব্যয় করছে। অন্য রাজ্যতে সেরকমভাবে অন্য খাতে ব্যয় করে বা ফেলে রেখে দেয়। নির্মাণ শ্রমিকের জন্য কোনো সামাজিক সুরক্ষার ব্যবস্থা না করে অন্য খাতে ব্যয় করে। দেখ, এর বিরুদ্ধে আমাদের হচ্ছে গিয়ে আন্দোলন, এই দাবিগুলো তোলা হবে। এবং আমরা ঠিক করেছি যে এই সম্মেলন থেকে, আমাদের যে রাজ্য সম্মেলন, সেই রাজ্য সম্মেলনের থেকে আমরা এই আহ্বান জানাবো যাতে করে এই নিয়ে বাংলার সমস্ত জেলাতে এবং কেন্দ্রীয়ভাবে কলকাতায় আমরা ডেমনস্ট্রেশন করতে পারি এবং মন্ত্রিসভার কাছে আমরা এই দাবিগুলো নিয়ে আন্দোলনে নেমে দাবিগুলো প্রেস করতে পারি। আর নাম? আমার নাম বাসুদেব গুপ্ত। আমি পশ্চিমবাংলা এআইটিউসির ওয়ার্কিং প্রেসিডেন্ট। আর নির্মাণ শ্রমিকদের যে ফেডারেশন রয়েছে এআইটিউসি, সেই ফেডারেশনের আমি হচ্ছে গিয়ে জেনারেল সেক্রেটারি। ফেডারেশনের পুরো নামটা বলুন। ওয়েস্ট বেঙ্গল বিল্ডিং অ্যান্ড আদার কনস্ট্রাকশন ওয়ার্কার্স ফেডারেশন।